বাড়িতে যখন সবাই একসাথে মিলন হয় তখন তো সব কিছুতেই আমরা একসাথে হই হুল্লোড় খাওয়া দাওয়া সব কিছুতেই মেতে উঠি। এই যে দেখুন বাড়িতে সবাই একসাথে হয়েছিল, তাই সবাই মিলে আমরা পিকনিকের আয়োজন করেছিলাম। আর এই পিকনিকের আয়োজনে যা যা খাবার রান্না করেছিলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুমায়রাস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন আজকে আমাদের আয়োজনের কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরি। তো আমরা সবাই বাড়িতে মিলে ঠিক করেছিলাম পিকনিক করব, তাই সবাই একসাথে চাঁদা তুলে খাবার দাবারের আয়োজন করছিলাম। আর সবাই একসাথে হয়েছে যেহেতু সবাই মিলেমিশেই কাজ করছিল। আর এখানে আমাদের বাড়ির বড়রাও কিন্তু হেল্প করছিল রান্না বান্নায়, যেহেতু এখানে অনেক বড় আয়োজন করা হচ্ছিল বাড়ির সবাই মিলে, আশেপাশের প্রতিবেশীদেরও নিয়ে। তাই আমাদের পক্ষে তো সম্ভব ছিল না, তাই আমাদের বড়রাই এটাকে হেল্প করছিল। আর এখানে প্রথমেই আমাদের মাসকলাই ডাল রান্না করছিল, তার জন্য মাছগুলো ভুনা করে নিচ্ছিল। আর আমাদের এলাকায় তো মাসকলাই ডাল খুবই বিখ্যাত, যে কোনো অনুষ্ঠানে আমাদের মাসকলাই ডাল হতেই হয়। আর এই যে এখন মাছ দিয়ে মাসকলাই ডালটা রান্না করার জন্য মাছটা প্রিপারেশন করে নিচ্ছিল, ভালো করে মাছটাকে এবার ভুনা করে নিচ্ছিল। যেহেতু আয়োজনটা বড় ছিল তাই আমরা কিন্তু বাড়িতে লাকড়ির চুলাই এটা রান্না করছিল। বাইরে ইট দিয়ে খুব সুন্দর করে চুলা বানানো হয়েছিল, আর এর মধ্যেই রান্নাটা হয়ে যাচ্ছিল। এই যে দেখুন আমরা কিন্তু এবার মাসকলাই ডালটা দিয়ে দিলাম। এই যে এখন এটিকে ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি, এবার এটিকে ভালো করে রান্না করে নেব। তো এইদিকে রান্না হচ্ছিল আর অন্যদিকে অন্যরা সবাই ভালো করে সব কিছুর প্রিপারেশান করছিল, সবাই কাজে হেল্প করছিল, আর সবাই তো আড্ডা দিচ্ছিল। আসলে পিকনিক মানেই তো মজা করার উদ্দেশ্যে সবাই একসাথে হয়, আর সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলে কিন্তু সেটার আনন্দটাই অন্যরকম থাকে। এই তো আরেকটি চুলায় কিন্তু দেখুন গরুর মাংসও রান্না করা হয়ে যাচ্ছিল, আর গরুর মাংসের মধ্যে কিন্তু আলু দেওয়া হয়েছিল, যেহেতু এখানে অনেক মানুষের খাওয়া দাওয়া তাই এখানে আলু দেওয়া হয়েছিল। আর গরুর মাংসটা কিন্তু একদম ঝাল ঝাল করে করা হয়েছিল। আর এইদিকে দেখুন এই যে পায়েস করা হচ্ছিল, ঘন দুধ দিয়ে খুব সুন্দর করে পায়েসটাকে জাল দেওয়া হচ্ছিল। এই তো এইদিকে পায়েসটাও হয়ে যাচ্ছিল আমাদের, আর অন্যদিকে কিন্তু আমাদের মাসকলাই ডালটা হয়ে গিয়েছে, তাই এটিকে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে এর মধ্যে কিছু কাঁচামরিচ ধনেপাতা এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। এই তো আমাদের গরু মাংসটাও কিন্তু একদম রান্না হয়ে গেছে, দেখুন কীরকম ঝাল ঝাল লাগছিল। সেই সাথে কিন্তু আমরা সালাদ এর জন্য শসা আর লেবু কেটে নিয়েছিলাম। এই তো এই ছিল আমাদের আয়োজনে। ওই যে অন্যদিকে কিন্তু পায়েসে মিষ্টিও দিয়ে দেওয়া হচ্ছিল। আসলে এক এক দিকে রান্না হচ্ছিল, কোন দিকে গিয়ে ভিডিও করব বুঝতেই পারছিলাম না। তাড়াতাড়ি করার জন্য কিন্তু একসাথে অনেকগুলো চুলাই রান্না হয়েছিল। আর এদিকে কিন্তু রাইস কুকারে ভাতও বসিয়ে দেওয়া হয়েছিল, ভাতও হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। আর এবার তো আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর সবার যাতে সমানভাবে হয় তাই ছোট ছোট বাটিতে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল মাংসগুলো। আর এগুলো খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর সবাই একসাথে পাটি বিছিয়ে নিচে একসাথে বসে গিয়েছিলাম, আর সবাই একসাথে সুন্দর করে প্লেটে সাজিয়েও বসে নিয়েছিলাম। আর এখন মজা করে খাবো।